अखोई मंत्री श्री कौशिक राय इरामदम असिगी एमएलए अमसुंग असम सरकार की एमएल मंत्री ओबिरिबा श्री कौशिक राय असिगी चीफ गेस्ट ऑफ इलेक्शन है मयाम का हको पिजना ओपिनियन ओपिनियन सिंजारी It is a proud moment for us that our Honorable Minister and local guardian Srijur Kaushik Rai has generally extended his best cooperation by contributing ₹2 lakh for the conference, for which we shall not remain indebted to you, sir. And we further believe that we will be a source of inspiration towards the journey of promoting, developing and saving our language and culture in the years to come. Honorable Minister da मेरे आशुपत्र की थोरमसी जैसे बिनी In the midst of the busy schedule of our Honorable Minister, he is present among us. We are very much thankful to him, sir. Now I would request, sir, Honorable Minister, to give the favorable address, sir. मायमो कुरमदेरी नमस्कार। आज के জানি সবাই যে নবরাত্রি চলছে আর রামনবমীর দিন, এই উপলক্ষে আপনাদের সবাইকে রামনবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আমি জ্ঞাপন করছি। আমাদের জন্য বিশেষ করে লক্ষ্মীপুরের জন্য অত্যন্ত আনন্দের বিষয় যে মণিপুরী সাহিত্য পরিষদের ৬২তম যে অ্যানুয়াল কনফারেন্স, এই অ্যানুয়াল কনফারেন্স আমাদের এই লক্ষ্মীপুর বিধানসভার সাউথ বরাক হলের এই জায়গাতে অনুষ্ঠিত হচ্ছে। আর এখানে আসামের বিভিন্ন জায়গা সহ ত্রিপুরা, মেঘালয়, বাংলাদেশ থেকেও প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন। এই এলাকার প্রতিনিধি হিসাবে আপনাদের সবাইকে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে হয়তো অনেকের অসুবিধা হতে পারে, কিন্তু সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। এই জায়গাতে আসার জন্য আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। গত বছর সম্ভবত সাহিত্য সভার এই সভা কার্বি আংলং বোকাজানে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেই সময় বিশেষ কোনো কাজে আমি উপস্থিত থাকতে পারিনি। আর এবছরও আপনারা জানেন যে আমার বাড়িতে পুজো হয়, অনেক লোকের আমি আমন্ত্রণ করি, তারা সবাই আসেন। তো এবারও আসতে পারবো কিনা, কিন্তু আমি বলেছিলাম যে 10 মিনিট হলেও, যদিও আমার জন্য এটা দুর্ভাগ্যের বিষয় যেহেতু আমার বিধানসভাতে হচ্ছে, আমার পুরো দিন এখানে থাকার কথা ছিল, কিন্তু আমি বলেছিলাম যে আমি কম সময় হলেও আমি আজকে আপনাদের এই সভাতে উপস্থিত হব। আজকে মুখ্য অতিথি হিসাবে এখানে উপস্থিত থাকার কথা ছিল আমাদের আসামের মাননীয় মন্ত্রী ডক্টর রমেশ পেগু মহাশয়, কিন্তু গত পরশুদিন উনি ফোন করে আমাকে জানিয়েছে যে যেহেতু পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে ঘোষণা হয়েছে, আর পঞ্চায়েত নির্বাচনে আমাদের সবাই মন্ত্রীদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দলের তরফ থেকে কিছু দায়িত্ব অর্পণ করা হয়েছে, এই জন্য উনি আসতে পারেননি এবং আমাকে বলেছিলেন যে ওনার হয়ে এই কার্যক্রমের জন্য, এই পরিষদের ৬২তম অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের জন্য আপনাদের সবাইকে শুভেচ্ছা জানানোর জন্য, অভিনন্দন জানানোর জন্য, এবং আগামীতে
যে কোনো এক অনুষ্ঠানে উনি উপস্থিত হয়ে আপনাদের সঙ্গে যে মত বিনিময় সেই মত বিনিময় উনি করবেন। আজকে এই কার্যক্রমে এসে আরো ভালো লেগেছে যে আমরা এই কার্যক্রম যখন প্রায় 1 মাস আগে যখন মোটামুটি আলাপ আলোচনা হয়েছিল, সেই আলাপ আলোচনার সময় এই সাহিত্য পরিষদের যারা ব্যক্তিরা কর্মকর্তারা আমার কাছে গিয়েছিলেন, সবাই আমাকে বলেছিলেন আমন্ত্রণ জানানোর সঙ্গে সঙ্গে যে আমরা এবার অন্যান্য যত সাহিত্য সভা সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। বাংলা সাহিত্য সভা, আমাদের বঙ্গ সাহিত্য আছে তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, হিন্দি সাহিত্য সমিতি তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে, ডিমাসা সাহিত্য সমিতি তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। এবং আমি মনে করি কারা উপস্থিত হয়েছেন হননি সেটা বড় বিষয় নেই, কিন্তু আমরা যে বৃহৎ চিন্তাধারা নিয়ে আমাদের পরিষদের কাজকে এগিয়ে নেওয়ার কাজ শুরু করেছি, এই জন্য আমি পরিষদকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের ভাষা যে কোনো ভাষা আমাদের থাকতে পারে, আমাদের মাতৃভাষা আমরা সবাই বলি যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম, কিন্তু এর মানে নয় যে আমার অন্য কোনো ভাষার প্রতি আমার বিদ্বেষ বা আমার কোনো হীন মনোভাব থাকার প্রয়োজন। কারণ আমরা জানি যে আমি যদি অন্য কেউ মাকে মা বলি, আমার মা কোনোদিন ছোট হবেন না। আমি আমার মার সঙ্গে সঙ্গে আমি আরেকজনকে আমার মা বানাতে পারি। এবং এই উদ্যোগ যেটা আজকে নেওয়া হয়েছে যে বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর বিভিন্ন ভাষাভাষী যে সমস্ত সাহিত্য পরিষদ আছে সবাইকে আপনারা আহ্বান করেছেন, এবং আমি মনে করি এটা একটা আগামী দিনের জন্য ভবিষ্যতের জন্য যে আমরা সবাইকে নিয়ে আমরা আমাদের মণিপুরি পরিষদ আছে, আমাদের বাঙালিদের আছে, হিন্দিভাষীদের আছে, ডিমাসাদের আছে, যাদের যে ভাষা থাকুক না কেন আমরা একে অপরকে আমরা নিজের ভাষাকে কিভাবে এগিয়ে নিয়ে যাব, আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আমাদের কালচারকে আমরা এগিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে অন্যদেরকেও আমাদের সম্মান এবং অন্যদেরকেও আমাদের শ্রদ্ধা করার প্রয়োজন। আজকে সেই সূত্র ধরে আমাকে বীরমণিদা বলেছেন যে সম্ভবত প্রথম কোনো নন মণিপুরি যে ডক্টর তপজিৎ ভট্টাচার্য মহাশয়, যাকে আজকে এই আমরা সাহিত্য রত্ন পুরস্কার হিসাবে সম্মান জানানো হয়েছে। আমি মনে করি এটা অনেক দূরগামী এবং দূরদৃষ্টি চিন্তাধারা নিয়ে আপনারা করেছেন, এই জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকের দিনে আমরা আপনারা এখানে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য সাহিত্য রত্ন অ্যাওয়ার্ড ডক্টর তপজিৎ ভট্টাচার্য মহাশয়, আমাদের কলাভূষণ এইচ প্রেম কুমার সিং মহাশয়, আমাদের প্রাক্তন শিক্ষক সূর্য কুমার শর্মা মহাশয়, আমাদের অসীম মণি মহাশয়, সবাইকে আপনারা দেবেন, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদেরকে আমি এটা দেওয়ার জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে আমি বলতে চাই, বিশেষ কোনো বক্তব্য নেই, যে বিগত দিনে আপনাদের অনেকগুলি যে সমস্যা, আপনাদের অনেকগুলি যে সমস্ত দীর্ঘদিনের দাবি, এই অনেকগুলি দাবি পূরণ হতে আজকে দিনে যাচ্ছে। আমরা জানি যে আমাদের এখানে মণিপুরি ভাষা, আমরা MA আসাম ইউনিভার্সিটিতে আমাদের প্রাক্তন ভিসি স্যার আছেন, যে এখানে আসাম বিশ্ববিদ্যালয়ে মণিপুরি ভাষা আছে, মণিপুরি সাবজেক্ট মণিপুরি ডিপার্টমেন্ট আছে, কিন্তু আমরা নিজের স্ক্রিপ্টে আমরা লিখতে পারবো এই ব্যবস্থা আমাদের ছিল না। কিন্তু আমি ধন্যবাদ জানাবো যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে যে মাইতেই মায়ের যে স্ক্রিপ্ট মণিপুরি স্ক্রিপ্ট যেটা সেই স্ক্রিপ্টকে মান্যতা দিয়েছে। এবং আগামী দিনে যেহেতু আমরা জানি যে নিউ এডুকেশন পলিসি মতে আমরা সবারই অধিকার যে আমরা যাতে নিজের মাতৃভাষাতে পড়াশোনা করতে পারি, আর শুধু পড়াশোনা না, আমরা নিজের স্ক্রিপ্টে পড়াশোনা লেখাপড়া করতে পারি, সেই ব্যবস্থা আজকের দিনে সরকার করেছে। আমি যখন বিধায়ক নির্বাচিত হয়েছিলাম, এখানে অনেক লোকের সেই সময় দাবি ছিল যে আমাদের মণিপুরি সমাজ, মণিপুরি ভাষা, এই ভাষা আসামে যেভাবে আমাদের জনসংখ্যা হিসাবে আমরা ঠিক সেভাবে আমরা গুরুত্ব পাই না। কিন্তু আমি আপনাদের সেই নির্বাচনের সময় বলেছিলাম যে আমি চেষ্টা করব যে মণিপুরি ভাষা, মণিপুরি সংস্কৃতি, মণিপুরি কালচার নিয়ে একজন মণিপুরি বিধায়ক যেভাবে কাজ করবেন আমি চেষ্টা করব সেইভাবে আপনাদের জানিয়ে যাতে আমি কাজ করতে পারি। আর আজকের দিনে আমার সেই সময়ের কথা আজকেও মনে আছে যে আমি বলেছিলাম যে বিধানসভাতে যদি কোনো বিষয় প্রথম উত্থাপন করি আপনাদের সমস্যা নিয়ে করব। আর আজকের দিনে আপনারা সবাই জানেন যে যখন 2021 সালে বিধায়ক নির্বাচিত হওয়ার পর
প্রথম বিধানসভায় প্রশ্ন করেছিলাম, আর সেই ডিপার্টমেন্ট মাননীয় মুখ্যমন্ত্রী হোম ডিপার্টমেন্টের অধীনে ছিল, যে মণিপুরি ভাষাকে অফিসিয়াল অ্যাসোসিয়েট ল্যাঙ্গুয়েজ করার বিষয়। আর আজকের দিনে আমরা অত্যন্ত আনন্দিত যে গত বছরের ফেব্রুয়ারি মাসে এটা আসাম ক্যাবিনেটে পাস হয়, গত অগাস্ট মাসে 2024 সালে আসাম বিধানসভা এটাকে পাস করে, বিলকে পাস করে, আর এই খুব তাড়াতাড়ির মধ্যে যে আমাদের গভর্নর যে নোটিফিকেশন, যে গেজেট নোটিফিকেশন, সেই গেজেট নোটিফিকেশনও বেরিয়ে যাবে, যাতে মণিপুরি ভাষা আমাদের কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং হুজাই এই 4 জেলাতে যাতে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে আমাদের যে দাবি, সেই দাবি সরকার মেনেছে, নিয়ে আমরা যাতে আমাদের কাজগুলো করতে পারি। এই জন্য আজকের দিনে আমরা মনে করি এটা একটা সরকারের তরফ থেকে এবং আপনাদের উদ্যোগ নেওয়ার পর এটা একটা বিশাল সফলতা আমি মনে করি, এবং আপনাদের সবাইকে এটার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আর আমি চেষ্টা করব যে খুব তাড়াতাড়ির মধ্যে যে গেজেট নোটিফিকেশন যেটা বাকি আছে, সেই গেজেট নোটিফিকেশনটা যাতে আমরা বের করে দিতে পারি, কারণ গেজেট নোটিফিকেশন হয়ে যাওয়ার পরে যে ফল এটার যে বেনিফিট আছে, সেই বেনিফিটটা আমরা যাতে সবাই নিতে পারি। তো আমারও চেষ্টা থাকবে। আজকের দিনে আর বিশেষ কোনো বক্তব্য নেই, আপনাদের সবাইকে আমি আমার এই বিধানসভাতে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি যে আপনারা সবাই এখানে এসেছেন। আর মণিপুরি সাহিত্য পরিষদের কর্মকর্তাদেরকে আমি অভিনন্দন, ধন্যবাদ জানাই যে তারা নিজের এই সীমিত ব্যবস্থার মধ্যে, আমাদের এখানে কোনো বড় হল নেই, তারপরে এখানে টেম্পোরারি আমরা একটা শেড বানিয়ে, হল বানিয়ে আমরা আজকে এই কার্যক্রমের ব্যবস্থা করেছি। এত বড় কার্যক্রমে পুরো আসামের ডেলিগেট সহ ভারতবর্ষের ত্রিপুরা, মেঘালয় সহ বাংলাদেশেরও প্রতিনিধি দ্বারা এখানে নিয়ে এসেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর বিগত দিনেও আমি বলেছি, আজকের দিনেও আমি আপনাদেরকে বলছি যে আমি একজন হিন্দিভাষী মানুষ। আমি যে মায়ের কুলে, মায়ের গর্ভে জন্ম নিয়েছি, আমি হিন্দিভাষী, কিন্তু আমি বাংলাতে পড়াশোনা করেছি, আমি অসমিয়াতেও পড়াশোনা করেছি, আমি বাংলা স্কুলে অসমিয়া শিক্ষক রেখে পড়েছি। আর আমি চাই যে হিন্দি হোক, বাংলা হোক, মণিপুরি হোক, সমস্ত জাতি ভাষার মানুষকে নিয়ে আমরা যাতে একসঙ্গে চলতে পারি। এই জন্য আমি আপনাদেরকে আগেও বলছি, আজকেও বলছি যে যেহেতু আসামের সবচেয়ে বেশি মণিপুরি জনসংখ্যা এই আমার লক্ষ্মীপুর বিধানসভাতে, এই জন্য যেহেতু আপনাদের কোনো এই পুরো আসামের মধ্যে আপনাদের এই জনগোষ্ঠী কোনো প্রতিনিধি নেই, আপনাদের মাধ্যমে যে সমস্ত কথাগুলো আসে আমাদের কাছে, বিধানসভাতে হোক বা সরকারের কাছে হোক, মণিপুরি বিধায়ক না থাকার পরেও মণিপুরি এলাকার প্রতিনিধি হিসাবে এই দায়িত্ব পালন করা আমার দায়িত্ব। আগামী দিনে সেই কাজগুলো করতে পারবো। আর আমাদের যে বিধানসভা, আপনারা জানেন এই বিধানসভাতে যেভাবে চা বাগানের মানুষ, হিন্দিভাষী মানুষ, বাঙালি মানুষ, মণিপুরি মানুষ, মুসলিম মানুষ, মার আছেন, ডিমাসা আছেন, খাসিয়া আছেন, রংমাই আছেন, জয়ন্তী আছেন, বিভিন্ন মানুষ যারা আছেন, সবাই মিলে আগামী দিনে আমাদের এই এলাকাকে একটা সুন্দর একটা এলাকা, আমরা উন্নত এলাকায় নিয়ে যেতে পারি, এই অনুরোধ রেখে আপনাদের সবার সাহায্য সহযোগিতা কামনা করে খুব কম সময় এখানে থাকার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়।